যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন। ব্যাংক থেকে 2 লক্ষ টাকার বেশি উঠাতে পারবেন না এক হিসাব থেকে। দৈনিক ব্যাপারটা হচ্ছে মানে আজকের দিন ধরেন রবিবার। তো আজকের দিনে আপনার একটি হিসাব থেকে 2 লক্ষ টাকার বেশি উঠাতে পারবেন না। এবং এই সিদ্ধান্ত এবং এই ঘোষণা এই পুরো সপ্তাহ জুড়ে বলবৎ থাকবে। সামনের সপ্তাহ থাকবে কিনা পরবর্তীতে জানানো হবে। বাংলাদেশ ব্যাংক প্রত্যেক ব্যাংকের এমডি কে মেসেজ করে জানিয়ে দিয়েছে এই সপ্তাহ জুড়ে এই কার্যক্রম চলবে যে কোনো ব্যক্তি এক হিসাব থেকে 2 লক্ষ টাকা তুলতে পারবে না। এখন কেন এটা করছে? এর অন্যতম কারণ হচ্ছে দেশ স্বাধীন হয়েছে নতুন করে, কিন্তু স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। এই স্বাধীনতাকে নষ্ট করে দিতে এবং ছাত্র জনতার এই ত্যাগ সংগ্রামের ফসলকে নষ্ট করে দিতে ইতিমধ্যে বহু চক্র মাঠ পর্যায়ে নেমে গেছে। নেমে গিয়ে হঠাৎ বেশি পরিমাণ টাকা উত্তোলন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এক আর্থিক খাতে। দ্বিতীয়ত, যেহেতু পালানোর প্রক্রিয়া কিছুদিনের মধ্যেই চলছে, ওই 5ই আগস্ট থেকে চলছে, তো অনেক পরিমাণ টাকা উত্তোলন করে তারা কিন্তু বিভিন্ন পথে যাওয়ার চেষ্টা করবে। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ, যেহেতু পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক ক্যাটাগরি এখন মাঠ পর্যায়ে একটু দুর্বল পজিশনে আছে। বাংলাদেশ সেনাবাহিনী, সবার প্রিয় আস্থার সেনাবাহিনী, মাঠ পর্যায়ে খুবই কষ্ট করে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তো টাকা নিয়ে ধরেন ক্যাশ টাকার ব্যাপার, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফারের ব্যাপার থাকে, কিংবা আপনি টাকা উঠিয়ে আপনি বাড়িতে ব্যবসায় যাওয়ার ব্যাপার থাকে। এই অনেকগুলো কারণ বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে দেশের স্বার্থে, দেশের আইন শৃঙ্খলার স্বার্থে, দেশের আর্থিক খাতের নিরাপত্তার স্বার্থে এবং স্বাধীনতা অর্জনকে টিকিয়ে রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক হিসাব থেকে দৈনিক 2 লক্ষ টাকার বেশি উঠাতে পারবেন না। পুরো সপ্তাহ জুড়ে এই নিয়ম থাকবে। তবে প্রশ্ন থাকতে পারে যে আপনি কি তাহলে লেনদেনের ক্ষেত্রে, হ্যাঁ, ট্রান্সফার কিংবা আপনি ডিজিটাল লেনদেনে আপনি ওই টাকা ক্ষেত্রে সেটার কোনো সীমাবদ্ধতা নাই যে আপনি একজনকে 5 লাখ টাকা আপনি কোনো জায়গায় দিতে চাইতেছেন। আপনি ব্যবসা করেন, তো আপনার একজন মহাজন আছে ঢাকাতে, আপনি 5 লক্ষ টাকার মাল কিনলেন, আপনি তাকে 5 লক্ষ টাকা ট্রান্সফার করে পাঠাতে পারবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে উঠাতে গেলে সীমাবদ্ধতা নিয়ম হচ্ছে 2 লক্ষ টাকার বেশি উঠাতে পারবেন না। এটা নেগেটিভ সেন্সে না নিয়ে আপনি দেশের স্বার্থে পজিটিভ ভাবে দেখবেন কেন এই চিন্তাটা করা হয়েছে। আপনার নিরাপত্তার একটা বিশাল ব্যাপার আছে না? তো এই সময়টাতে আশা করি ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারের সকল সিদ্ধান্তকে মেনে নেবেন। আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, আপনার পথ চলা সুন্দর হবে। সুন্দর এক বাংলাদেশের জন্যই তো এই ছাত্র জনতার, এবং স্পেশালি আমি যদি বলি ছাত্রদের এই ত্যাগ, এবং সেখানে আহ, আমাদের অনেক মাদ্রাসার ছাত্র আছে, আমাদের আলেম সমাজ আছে, ব্যবসায়ী সমাজ আছে, পথচারী আছে, সকল টোটালি আমি শুধু ছাত্রদেরকে অগ্রভাগে রাখছি, আর বাকিরাও আছে। সবাই সম্মিলিত ফসল হচ্ছে এই নতুন 5ই আগস্ট 2024-এর স্বাধীনতা। তবে বারবারই বলা হয়ে থাকে যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন, তার আলামত আমরা দেখছি। ছাত্ররা এখনো মাঠ পর্যায়ে আছে। বিনয়ের সহিত অনুরোধ রাখবো যে যে দায়িত্ব থাকেন নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন। আর বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলতে চাই, এত তাড়াহুড়া কিসের আপনাদের? আপনারা 3 মাসের মধ্যে নির্বাচন চান, 6 মাসের মধ্যে নির্বাচন চান, তাহলে আগের সরকার যেটা ছিল তো সেটা তো 5 বছর অতিক্রম করতো না, তখন কি করতেন? মানে তখন চুপ মারে বসে থাকতেন। আর এখন মানে পায়ে গেছেন বলে আপনি 3 মাস 6 মাসের এই পাগলামি শুরু করে দিয়েছেন, এটা কি মানানসই? একটু ওয়েট করেন, সুন্দর করে দেশটা গঠিত হোক, সুন্দর করে পরিচালিত হোক। আবারও শেষ করছি, আবারও যেটা বলতে চাই, আজকে থেকে পুরো সপ্তাহ জুড়ে প্রত্যেক হিসাব থেকে দৈনিক 2 লক্ষ টাকার বেশি উঠাতে পারবেন না। এটা আর্থিক নিরাপত্তার স্বার্থে, আর্থিকভাবে অস্থিতিশীল করে দিতে পারে যে কেউ, কিংবা আইন শৃঙ্খলার একটু দুর্বলতা যেহেতু আছে, পুলিশ ভাইয়েরা জয়েন করছে, তো এই কারণে আপনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপনি ট্রান্সফার করতে পারবেন যত পরিমাণ ইচ্ছা, আপনি লেনদেন করতে পারবেন, কিন্তু উঠাতে গেলে এক হিসাব থেকে 2 লক্ষ টাকার বেশি উঠাতে পারবেন না। আজকে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পুরো সপ্তাহ জুড়ে থাকবে। পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত যাবে কিনা পরবর্তীতে জানতে পারবেন। আল্লাহ হাফেজ।